আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আমার হাতের বনরুটি রেসিপি শেয়ার করছি, ঠিক আছে? আমি ২ কাপ ময়দার মধ্যে ১ চামচ ইস্ট দিয়েছি এবং মানে আপনি যতটুক মিষ্টি খেতে পছন্দ করেন অতটুক চিনি দিবেন। আমি ৩ চামচ চিনি দিয়েছি আর হালকা গরম পানি দিয়েছি। দেখেছেন কত আঠালো, আঠালো? এরকম আঠালো, আঠালো হতে হবে। আঠালো, আঠালোকে মথতে এরকম সফট করতে হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন সফট হয়ে গিয়েছে। কত সুন্দর! এখন কিন্তু হাতে লেগে আসছে না। দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে ৪৫ মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে দেখেছেন ডোটা একটু ফুলে গিয়েছে। এখন এই ডোটাকে নিয়ে আগে ১ ঘন্টা রাখলে ভালো। আমার আরকি তর্স হচ্ছিল না কখন ফুলবে, কখন ফুলবে। এই যে আমি রুটির ডো শেপ তৈরি করছি, এভাবে আপনি রুটির জন্য ডো-এর শেপটা তৈরি করে নেবেন। এই যে আমার রুটির ছোট, ছোট করে ৪ টা রুটি হয়েছে এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু। এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা যাদের ছোট, ছোট বাচ্চা আছে তাদের জন্য ট্রাই করবেন। মানে বাসার খাবার একটু ভালো হয় তো বাহিরের খাবারের থেকে কিন্তু মজাই হয়। আপনারা ট্রাই করবেন। এই যে আমি চুলায় দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ছোট, ছোট রুটিগুলো ফুলে কত সুন্দর একটু বড় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি উপরে ডিমের কুসুম দিইনি। অনেকে ডিমের কুসুম দেয় যার কারণে কালার আসে। আমি কি করেছি মানে উল্টিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে দেওয়ার কারণে এই কালারটা আসছে। আমি ডিমের কুসুম-টুসুম দেই নাই। এটার মধ্যে ডিমের কুসুম দেয় অনেকে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কেমন হয়েছে। ৪ টা রুটি হয়েছে ২ কাপ ময়দাতে। অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করুন এবং জানাবেন কিন্তু কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আর আমি আপনাদেরকে নেক্সট ডে বার্গার, পিজ্জা আরো কিছু রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেছেন রুটির ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। এই যে আমার আনহামুনি রুটি দেখে কত মজা পাচ্ছি যে আম্মু রুটি বানিয়েছো বলতে তো পারে না। কিন্তু সবাই দোয়া করবেন। বাই, বাই। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।